নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্ন উত্তর ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও এবং তোমরা আপকামিং পরীক্ষার জন্য কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না। পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো এবং আমাদের ডেসক্রিপশান বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর সঠিক হয়েছে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন: রকেটের কার্যপ্রণালী কোন সংরক্ষণ সূত্র মেনে চলে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, রৈখিক ভরবেগ। রকেটের কার্যপ্রণালী রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে। নেক্সট কোশ্চেন: একটি মোটর পরিবর্তন করে সঠিক উত্তরটি হয়ে যাবে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে। তাহলে একটি মোটর পরিবর্তন করে তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তিতে। নেক্সট কোশ্চেন: অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কোনটি? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বক্সাইট। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক বক্সাইট। নেক্সট কোশ্চেন: কঠিনতম মৌল কোনটি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, হীরক। কঠিনতম মৌল হীরক। নেক্সট কোশ্চেন: শিশির পড়ার উপযুক্ত সময় কোনটি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, ভোরবেলা। শিশির পড়ার উপযুক্ত সময় ভোরবেলা। নেক্সট কোশ্চেন, এবং নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী প্রশ্ন: মনুস্মৃতি কোন বিষয়ের ওপর রচিত? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, আইন। মনুস্মৃতি আইন বিষয়ের ওপর রচিত। নেক্সট কোশ্চেন: গরবা কোন রাজ্যের নৃত্যকলা? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, গুজরাট। নেক্সট কোশ্চেন: কোন গুপ্ত সম্রাট হুনদের আক্রমণ প্রতিরোধ করেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত হুনদের আক্রমণ প্রতিরোধ করেন। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে স্কন্দগুপ্ত কোন রাজবংশের রাজা ছিলেন। নেক্সট কোশ্চেন: নিচের কোনটির মধ্যে কার্বন নেই? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, বালি। বালির মধ্যে কোনো কার্বন নেই। নেক্সট কোশ্চেন: মিনামাটা রোগটি কিসের জন্য হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মার্কারি। মিনামাটা রোগটি মার্কারির জন্য হয়। মার্কারি মানে পারদ। নেক্সট কোশ্চেন: গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু কোনটি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, দস্তা। গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতুটি দস্তা। নেক্সট কোশ্চেন: সাপের দেহে ফুসফুসের সংখ্যা কয়টি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, দুটি। সাপের দেহে ফুসফুসের সংখ্যা দুটি। নেক্সট কোশ্চেন: মানবদেহের কোন অঙ্গে এনজিওপ্লাস্ট করা হয়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, হার্ট। মানবদেহের হার্টে এনজিওপ্লাস্ট করা হয়। নেক্সট কোশ্চেন: পল্লব রাজাদের রাজধানী কোথায় ছিল? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কাঞ্চিপুরম। এই প্রশ্নটা কিন্তু বহুবার কোনো না কোনো পরীক্ষায় এসছে, তাই এই কোশ্চেনটা কিন্তু তোমরা স্টার মেরে রাখতে পারো। নেক্সট কোশ্চেন: কোন মৌলের অপর নাম কুইক সিলভার? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, পারদ। পারদ মৌলের অপর নাম কুইক সিলভার। নেক্সট কোশ্চেন: আয়ুর্বেদ ঔষধের জনক কে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, চরক। আয়ুর্বেদ ঔষধের জনক চরক। নেক্সট কোশ্চেন: মাছের গমনে কোন পেশি সহায়ক হয়? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মায়াটম পেশি। মাছের গমনে মায়াটম পেশি সহায়ক হয়। নেক্সট কোশ্চেন: সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট গ্রহ কোনটি? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে চারটে অপশানের মধ্যে অপশান সি, পৃথিবী। সর্বাধিক ঘনত্ব বিশিষ্ট গ্রহ পৃথিবী। নেক্সট কোশ্চেন: লৌহ আকরিকের সর্বাধিক উৎপাদক রাজ্য কোনটি? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি,
ঝাড়খণ্ড। লৌহ আকরিকের সর্বাধিক উৎপন্ন রাজ্য ঝাড়খণ্ড। নেক্সট কোশ্চেন, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, খান আব্দুল গাফফার খান। সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন খান আব্দুল গাফফার খান। নেক্সট কোশ্চেন, আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জিব্রাল্টার প্রণালী। এখানে সঠিক উত্তর জিব্রাল্টার। আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। নেক্সট কোশ্চেন, রক্তে বিলিরুবিনের বৃদ্ধি কোন রোগটি নির্দেশিত করে? চারটে অপশানের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, জন্ডিস। রক্তে বিলিরুবিনের বৃদ্ধি জন্ডিস রোগটি নির্দেশিত করে। নেক্সট কোশ্চেন, ভোলা ময়রা সঙ্গীতের কোন শাখার সঙ্গে যুক্ত ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, কবিগান। ভোলা ময়রা সঙ্গীতের কবিগান শাখার সঙ্গে যুক্ত ছিলেন। নেক্সট কোশ্চেন, ডক্টর শঙ্কর দয়াল শর্মা ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, নবম। নেক্সট কোশ্চেন, তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠারা কাদের দ্বারা পরাজিত হয়েছিল? এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আফগান। তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠারা আফগানের দ্বারা পরাজিত হয়েছিল। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। আমাদের ডিসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নেবে। এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর সঠিক করেছো। এছাড়াও তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে।